আসসালামু আলাইকুম নিউজ আইজে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম দেশ বিদেশের সকল খবর নিয়ে। আপনারা কে থেকে এই খবরটি দেখছেন দয়া করে কমেন্টে জানান। যদি আপনাদের এই নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন এবং সাথে সাথে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। মনে রাখবেন চ্যানেলটি আপনার, তাই আপনারা সকলে মিলে এই চ্যানেলটিকে সারা বিশ্বে ছড়িয়ে দিন। ধন্যবাদ। শুরু করছি ফিলিস্তিন প্রসঙ্গ নিয়ে। বন্ধুরা, ফিলিস্তিনে যেন যুদ্ধ থামছেই না এবং থামার কোনো সম্ভাবনা নেই। এই যুদ্ধ বিগ্রহের মাঝে নতুনভাবে তাদের বিপদ নিয়ে আসলো বৈরী আবহাওয়া। আপনারা সকলেই জানেন ফিলিস্তিনি এখন ছাদের নিচে থাকা একেবারেই অসম্ভব। তারা যারা খোলা আকাশের নিচে তাঁবু গেলে থাকছে তারাও বৃষ্টির কারণে থাকতে পারছে না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, এরা কোথায় যাবে বলতে পারেন? ইসরায়েলি বাহিনী এদেরকে নির্বিচারে হত্যা করছে। আপনারা দেখুন গাজার বর্তমান অবস্থা। এবার আসুন, ইসরায়েলে যে স্কুল আছে, স্কুলের যে বাচ্চারা তারা কিভাবে ডেথ টু আরব স্লোগান দিয়ে নাচানাচি করছে। আমার মনে হয় এটা দেখার পর আরবদের লজ্জা হবে না, হয় নাই। আপনারাও দেখুন কিভাবে তারা ডেথ টু আরব দিয়ে নাচছে। বন্ধুরা, ফিলিস্তিনের ভিতর আল জাজিরার যে অফিস আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে ইসরায়েলি বাহিনীরা একটি বড় ছবি ছেড়ে ফেলছে। এই ছবিটি হচ্ছে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু, যাকে ইসরায়েলি বাহিনী নৃশংসভাবে হত্যা করেছে। হাজার হাজার সাংবাদিকদের হত্যা করছে এই ইসরায়েলি বাহিনী। এই মুহূর্তে ফিলিস্তিনে যা ঘটছে দেখার মতো না। এই ভিডিওতে যে জায়গাটি আপনারা দেখছেন এটি হচ্ছে রামাল্লাহ, ফিলিস্তিনে, এবং শিরিন আবু ছিলেন একজন ফটো সাংবাদিক। আপনারা দেখুন। ওদিকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের জাওয়ালিয়া নামক যে স্কুলটি আছে ওটাকে আগে খালি করেছে প্রথমে, তারপর সেই স্কুলটিকে কিভাবে বোমা মেরে উড়িয়ে দিয়েছে আপনারা এই ভিডিওতে দেখুন। ওদিকে ফিলিস্তিনের ভিতর ইসরায়েলি যে স্যাটলাস আছে, স্যাটলাস হচ্ছে ইসরায়েলের জনগণের ভিতর যে জনগণ আছে জনগণের ভিতর একটি দল, যেই দলকে ইসরায়েল সরকার অস্ত্র দিয়েছে ফিলিস্তিনের নিরীহ জনগণকে হত্যা করার জন্য, তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করার জন্য, এবং যারা এই কাজটি করে তারাই হচ্ছে স্যাটলার্স। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে এই স্যাটলার্সরা ফিলিস্তিনের নিরীহ জনগণকে অত্যাচার করছে। বন্ধুরা, এই ছবিটি দেখুন, রাফা প্রথমে কেমন ছিল আর এখন কেমন দেখাচ্ছে। এটা একটি স্যাটেলাইট ইমেজ। সত্যি আপনাদের অনেক কষ্ট লাগবে এই ছবিটি দেখে। এসব কিছুর ভিতরে একটি ভালো খবর হচ্ছে ইসরায়েলের অধিকাংশ জনগণ এখন রাস্তায় নেমে গেছে এই নেতানিয়াহুর বিরুদ্ধে। লক্ষ লক্ষ জনগণ তেল আবিবে, যাকে ইসরায়েলের রাজধানী, সেখানে কিভাবে আন্দোলন করছে আপনারা ভিডিওতে দেখুন। অনেক ইহুদি এই নেতানিয়াহুর আচরণে ক্ষুব্ধ হয়ে থাকে, তার পদ থেকে অপসারণ করতে বলছে, কিন্তু এই নেতানিয়াহু কোনোভাবেই তার পদ থেকে পদত্যাগ করছে না এবং পুরো মিডল ইস্টকে একটি বড় যুদ্ধ লাগানোর পায়দারি করে চলছে। বন্ধুরা, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের একটি স্কুলে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। বোমা মারার পর সেই স্কুলের কি অবস্থা সেটা আপনারা ভিডিওতে দেখুন।
এদিকে ইসরায়েলের সৈন্যরা কতটা বাজে কাজ করছে তা আপনারা এই ভিডিওতেই দেখবেন। তারা ফিলিস্তিনের গাজাতে একটি বাড়িতে হামলা করে এবং লুটপাট করে, আবার সেই বাড়ি থেকে মহিলাদের অন্তর্বাস নিয়ে সেটি পরে ভিডিও করে মজা করছে। কতটা নির্লজ্জ বেহায়া হতে পারে এই ইসরায়েলের সৈন্যরা, আপনারাই বলুন। বন্ধুরা, এই ছিল আজকের ইসরায়েল ফিলিস্তিন আপডেট। আপনাদের এই নিউজটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।